দুনিয়ার জীবনটা একেবারে একদম ছোট্ট একটা জীবন। ছোট তো ছোট, তার মধ্যে আবার কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। এই জীবনের রং তামাশা, এই জীবনের লোভ লালসায় এত মজাই মুসলাম। উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, মসজিদের ইমাম খতিব এত করে আপনাকে বুঝান, তবলিগের মুবাল্লিগেরা আপনার দারে দারে গিয়া বুঝান দুনিয়া একদম সংক্ষিপ্ত, কখন চলে যাব, আজরাইল কখন সামনে দাঁড়িয়ে যাবে কেউ জানে না। একবার যদি দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো সুপারিশেও কাজ হবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইহা হাম সব মুসাফির হায়। কবর আখের ঠিকানা কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দায়িত্ব সম্পর্কে উদাসীন হয়ে গেলাম, নিজের সন্তান দিন সম্পর্কে কিছুই জানে না, সেই খবরও আপনার আমার নাই। বড় দুঃখ, বড় দুঃখ। এই সমাজের বহু ছাত্র আছে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, মেট্রিক পাস হয়েছে, আইএ পাস করেছে, অনার্স শেষ করেছে, কত এডুকেটেড, দেখতো সুন্দর, কথা বলে সুন্দর, উপস্থাপনাও সুন্দর, এত ভদ্র, কিন্তু কালেমা জিজ্ঞেস করেন বিনয়ের সঙ্গে বলে হুজুর মনে নাই। আপনারই সন্তান, কিন্তু আপনি জানেন না এটা। আপনার ভেতরে একটু টেনশনও নাই, আমার সন্তানকে আমি যে দিন শিখাইলাম না, ওকে শিখাবার দায়িত্ব ছিল আমার। আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন শিশু দুনিয়ায় কাফের হইয়া, নাসারা হইয়া, অগ্নি পূজক হইয়া জন্মগ্রহণ করে না। অগ্নি পূজক বানায় মা বাবা, নাস্তিক বানায় মা বাবা, নাসারা বানায় মা বাবা, রাসূলের দুশমনও বানায় মা বাবা। আবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলম শেখা ফরজ। কি জোরে? এই ফরজ মানে আপনার দাওরা পাস করা শর্ত নয়, টাইটেল পাস করা শর্ত নয়, মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত নয়। কতটুকু শেখা ফরজ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, কি কি পাক কি কি না পাক, কি কি জায়েজ কি কি না জায়েজ, কি কি হালাল কি কি হারাম, এগুলো আওতায় যা যা আছে এগুলো অন্তত আপনার জন্য শেখা ফরজ। আপনার সন্তানকে আপনি শিখাইলেন না, আপনার দায়ও নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কি গর্ব আপনার! গর্ব তো অবশ্যই, ইঞ্জিনিয়ার এটা তো এই দুনিয়ার জন্য কম কোনো বিষয় নয়। আপনার ছেলে ডাক্তার হয়েছে, কম কিসে? গর্বের বিষয়। কিন্তু গর্ব তো করতে পারতেন, এমন একভাবে ইঞ্জিনিয়ার বানাইছেন গর্ব করার কিছু নাই। কারণ যেই ইঞ্জিনিয়ার আল্লাহকে চেনে না, আল্লাহ বলেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হইছ, আমি আল্লাহকে না চেনার কারণে দুনিয়ার মানুষ তোকে ফুলের মালা পড়াইলেও আমি আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ার থেকেও তুই খারাপ। আমি কি বুঝাইতে পারি?
গরিব রিক্সাওয়ালা রিক্সা চালায়, মাথার মধ্যে টুপি পাগড়ি গায়ে জুব্বা, এমন রিক্সাওয়ালা আছে না নাই? জোরে বলেন। সিএনজিওয়ালা আজান হয়ে গেছে, সিএনজিটা মসজিদের কাছে বন্ধ করে মসজিদে নামাজে চলে যায়, আছে না নাই? কৃষক জমিনের মধ্যে কাজ করে, আজান হয়ে গেছে, মসজিদ অনেক দূরে, যাইতে যাইতে জামাত পাবে না, ওই ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে কোমরের গামছাটা খুইলা আইলের মধ্যে জাংলির মধ্যে গামছাটাকে যায় নামাজ বানাইয়া নামাজ আদায় কইরা নেয়, আছে না না? আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা মুস্তাআশিকারা মিল্লাত মাযহাব খুদাস। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যায়, হাত দিয়া হ্যান্ডেল ধরা, পা দিয়া প্যাডেল মারতেছে, জবানটা তো কোনো কাজে লাগে না, জবানের মধ্যে জিকির চলতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এলাকার একজন প্রভাবশালী মানুষ, আপনি ইশারা করলেন, এই রিক্সাওয়ালা দাঁড়াও, রিক্সায় উঠে গেলেন, গন্তব্যে নামলেন, রিক্সাওয়ালাকে ডাক দিলেন, মাথায় টুপি আছে দেখে, মোল্লা। মোল্লা, মুন্সি, মৌলভী, এই শব্দগুলো সম্মানের শব্দ, এই পদবিগুলো সম্মানের পদবি, কিন্তু বাংলাদেশে মোল্লা, মুন্সি, মৌলভী এই শব্দ দিয়া সম্মানিত করে না, তাচ্ছিল্য করে বলে। জোরে কন। এজন্য আমি বলছি, বলে থাকি, ভাই মোল্লা মৌলভী মুন্সি কইয়া ডাক দিও না, চান্দিটা গরম হয়ে যায়। তাহলে কি ডাকবো ভাই? ভাই ডাকো, না হয় হুজুর ডাকো। এ তো যদি তোমার মন না ভরে, দরকার হলে আব্বা ডাকো। তিরস্কার কেন করো? আমরা কি তোমার বাড়ি ভাড়া থাকি? কথা কয় না, না তোমার লজিং মাস্টার আমি, তুমি আমার যা মনে চায় তা করবা। সম্মান করো, মানুষ মানুষকে সম্মান করবে, এটাই নিয়ম। আমি কোন চেয়ারে, আপনি কোন চেয়ারে, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। মানুষ মানুষকে সম্মান করবে, যেই পর্যায়ের হোক, কেউ কাউকে অপমান করতে পারবে না। মানুষ মানুষকে কখনো অপমান করতে পারে, মানুষ মানুষকে গালি দিতে পারে না। সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কে? আল্লাহ রাসূল বলছেন, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মাইরা ফেলাই না কুফরি। এখন তো আমার দেশে মানুষ মাইরা ফেলানো কোনো বিষয় না, এটা ডাইল ভাত। ডাইল ভাতও তো খাইতে সময় লাগে, মারতে অত সময় মনে হয় লাগে না। গন্তব্যে নামার পরে প্রভাবশালী ডাক দিল, এ মোল্লা, ছেলে মেয়ে কয়টা, ইনকাম কেমন? রিক্সাওয়ালা মানুষ, মনটা একটু কষ্টও লাগছে, তবু বলে, স্যার আমার 2টা ছেলে, দোয়া করবেন। কয় কি করে? কয়েকটা ছেলে আশরাফুল উলুম মাদ্রাসায় হেফজ শায়াস এবার শুনাইতেছে, আর একটা কি করে বলে, আর একটার 20 পারা হয়ে গেছে। দোয়া করেন, মনে বড় আশা, রিক্সা চালাইয়া হইলেও যেন আমার সন্তানকে আমি আলেম বানাইতে পারি। আমি মারা যাওয়ার পর আমার জানাজার জন্য যাতে হুজুর ভাড়া করা না লাগে। আমার সন্তানরা আমাদের জন্য দোয়া করবে। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবার কবরে জাহান্নামের আযাব থাকে না। নেক আমল বা আমলে সালেহ, এর বাংলা অর্থ সৎ কাজ, এটা ঠিক, কিন্তু সব আরবি বাক্যের অর্থ বা শব্দের অর্থ বাংলায় করলে আরবি বাক্য দিয়া যেই জিনিসটাকে বোঝানো হয়, ওই জিনিসের ওজন আর থাকে না, আবেদনও থাকে না। যেমন উদাহরণ পেশ করি, আমলে সালেহ সৎ কাজ,
আমাকে আপনারা বুঝে শুনে উত্তর দিবেন এবং সবাই উত্তর দিবেন। একটা লোক খুব পরিশ্রম করে, বলা হলো লোকটা অনেক কাজের লোক। লোকটা আহারে ভাই বলেন না কেমন কাজ? লোকটাও নিষ্ঠাবান, কোনো দুর্নীতি নাই, নয় ছয় নাই। লোকটা অনেক কাজের, কাজগুলো খুব ভালো। এত ভালো বললেন, নিষ্ঠাবান বললেন, এরপরেও আপনি তাকে কি বুঝবেন? এই যে লোকটা কাজের, পরিশ্রমী, এটা বলার পরেও আপনি কি বুঝবেন এর দ্বারা লোকটা নামাজি? কথা বলে না, আরো জোরে বলেন, কি বুঝবেন? লোকটা কাজের মানে অনেক কাজ করে, যে কোনো কাজ দিলে একাই উঠায় ফেলায়, এটাই তো। আচ্ছা, এরপরে বললো লোকটা খুব আমলি, কি বুঝবেন? এবার কি বুঝবেন? আপনারা বুঝেন না আমার কথা না? আমি একজনকে দেখায় বললাম লোকটা খুব কাজের, তখন আপনি কি বুঝবেন? লোকটা খুব কাজ করে, তাই না? বললাম লোকটা অনেক আমলি, তখন কি বুঝবেন? লোকটা খুব আমল করে, মানে কি? নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ পড়ে, হক হালাল হারাম, হালাল হারাম সব কিছু তমিজ করে চলে, এটা না? অথচ লোকটা কাজের আর আমলি, একটা হচ্ছে বাংলা, একটা আর বিদ্যুতের অর্থই এক। একটা বললাম আরবিতে, আপনি বুঝলেন লোকটা নেককার। একটা বললাম এইটারই অর্থ বললাম বাংলায়, আপনি বুঝলেন লোকটা পরিশ্রমী, কর্মঠ। তাহলে এখানে আমলের বাংলা অর্থ বললে আমল শব্দটার যেই ওজন আছে, যেই আবেদন আছে, সেটা থাকে। এজন্য আর কি আমি নেক আমলের কথা বলছি। এক নম্বরে নেক আমলের আদেশ দেওয়া। তুমি ভালো কোন শর্তে? যদি তুমি নেক আমলের আদেশ দিতে পারো। কাদেরকে নেক আমলের আদেশ দেবা? মুহতারাম মুস্তাকুন নবী সাহেব নিজ আমলের কথা বলছেন। এবার আমি কিছু আপনার নিজ আমলের পাশাপাশি সামাজিক দায়িত্বের কথা বলবো। قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলছেন, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি হয়, একটা কোরআনের আয়াতও যদি হয়, হাদিসের টুকরাও যদি হয়, মানুষের কাছে পৌঁছাইয়া দাও। কে বলছেন? আপনার জবাব না দিলে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। আমি বয়ান করতে বসছি, আমার দায়িত্ব বয়ান করা। আপনি শুনতে বসছেন, আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া। আমাকে তো আপনার বলে দিতে হয় না হুজুর বয়ান করেন, কিন্তু আপনার দায়িত্ব সম্পর্কে আমাকে কেন বারবার বলে দিতে হবে? আপনি যদি আমার কথার জবাব না দেন, আমিও বসে থাকবো। এবার যখন বলবেন হুজুর ওয়াজ করেন, তখন আবার একটু বলবো, আবার চুপ করে থাকবো। কি এটা চান না আমি বয়ান করতে থাকি ওইটা চান? তাও জবাব দেয় না, দেখছো? তাহলে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। সামাজিক দায়িত্ব, নেক কাজের আদেশ দেওয়া, দাওয়াত দেওয়া। এখন এইটা কোন কোন পর্যায়ে আপনি দেবেন? ব্যক্তি সংশোধন, ব্যক্তি আমল তো লাগবেই। আল্লাহর রাসূলও বলছেন, আমার পক্ষ থেকে যত বাণী আছে, সেই বাণীটা যদি একটা টুকরাও হয়, এটা মানুষের কাছে পৌঁছে দাও। আপনি ব্যবসা করেন, নতুন একটা আউটলেট করছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার করেন কি করেন না? আরে বলেন, করেন কি করেন না? আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের প্রচার করছেন কি করেন নাই? আপনার ফার্ম আছে, আপনার ফার্মের প্রচার হয় কি হয় না? আপনার কোম্পানি আছে, আপনি কোম্পানির প্রচার করেন কি করেন না? কেন করেন? যদি মানুষ না জানে আপনার এখানে আসবে কিভাবে? যদি মানুষ না জানে আপনার দোকানে কিনবে কিভাবে? যদি মানুষ না জানে আপনার কোম্পানিতে বিনিয়োগ করবে কিভাবে? অতএব তুমি যেই দিন জানো, এই দিন যদি মানুষ না জানে, তোমার জান্নাতি ভাই জান্নাতে যাবে কি করে?
জাতিকে নেক কাজের আদেশ দেওয়া, এটা আমাদের উপরে দায়িত্ব। পর্যায়গুলো কি? এই দায়িত্বটা কখনো হবে স্বাভাবিক, কখনো হবে বাধ্যতামূলক, কখনো আসবে জোর জবরদস্তি, বাধ্যতা, কিছুই করা যাবে না। মানলে মানবে, না মানলে না। যাদের জন্যে মানুষ চাই না মানুষ, শুধু দাওয়াত দাও। তাদের জন্যে আল্লাহ রসুলকে আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। রসুল আমার, আপনি হেদায়েতের মালিক না, আপনি পারবেন পথ দেখাইতে। ইসাল ইলা তরিক, মতলুবের মালিক আল্লাহ, গন্তব্যে পৌঁছায় দেবেন আল্লাহ, আপনি পথ দেখাইতে পারবেন। এই রাস্তা দিয়ে কুয়াকাটা যাওয়া যায়, এই রাস্তা দিয়ে চট্টগ্রামে যাওয়া যায়, এটা দিয়ে কুড়িগ্রাম যাওয়া যায়, এটা দিয়ে সিলেট যাওয়া যায়। কিন্তু সিলেট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার না, কুয়াকাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার না। পৌঁছে দেবেন কে? জোরে বলেন। এরকম একদল আছে যাদেরকে শুধু দাওয়াত দেওয়া হবে, মানবে কি মানবে না দেখার দরকার নেই। এবং লা ইকরাহা ফিদ্দিন, তাদের ক্ষেত্রেই এই আয়াতের মিসদাক, তাদের ক্ষেত্রেই বলা হয়েছে দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। অর্থাৎ আপনি নামাজ পড়লে পড়েন, না পড়লে না, দাওয়াত দিলাম, জোর করে পড়াবার মতো আপনাকে চাপ প্রয়োগ করার অধিকার আমার নাই। তবে সবার ক্ষেত্রে না, এটা একটা শ্রেণীর ক্ষেত্রে। কোন ক্ষেত্রে সেটা বলতেছি। কিন্তু 4 শ্রেণীর ক্ষেত্রে আপনি জোর জবরদস্তি করতে পারবেন নেক আমলের আদেশের ক্ষেত্রেও। 1 নাম্বার আপনার সন্তান, 2 নাম্বার আপনার স্ত্রী, 3 নাম্বার আপনার মুরিদ, 4 নাম্বার আপনার ছাত্র। কয় শ্রেণী বললাম? সৎ কাজের আদেশের ক্ষেত্রেও বাধ্য করা যাবে, শুধু বাধ্য নয়, নফল আমলকেও ফরজের মতো বাধ্যতামূলক করানো যাবে এই 4 শ্রেণীর ক্ষেত্রে। কে কাকে? মা বাবা তার সন্তানকে তাহাজ্জুদে বাধ্য করতে পারবে। এখানে আপনি ফতুয়া দিতে পারবেন না, নফল ইবাদতে বাধ্য করা তো জায়েজ নাই, মাকরু। এই ফতুয়া মা বাবা সন্তানের ক্ষেত্রে চলবে না। স্বামী তার স্ত্রীকে নফল ইবাদতে বাধ্য করতে পারবেন, শিক্ষক তার ছাত্রকে নফল ইবাদতে বাধ্য করতে পারবেন। ফরজ তো আছেই, আমি গুরুত্ব বোঝাবার জন্য নফলটা বলতেছি। এবং পীর তার মুরিদকে নেক আমলের ক্ষেত্রে বাধ্য করতে পারবেন। এই 4 শ্রেণীর বাইরে যত মানুষ আছে তাদের জন্য হলো লা ইকরাহা ফিদ্দিন। আমি দাওয়াত দেব, আপনি মানলে মানেন, না মানলে না মানেন। আমার দায়িত্ব ফাযাক্কির ইন নাফআতিয যিকরা। আর একটা জানি কি আছে না, এই সূরা না, ফাযাক্কির, হ্যাঁ ওই রাস্তা, এটার আগের না। আচ্ছা যাই হোক, আমার মুখস্থ আছে, খেয়াল আসতেছে না। ফাযাক্কির, আল্লাহ কি বলছেন? ওয়াজ করো। আমার দায়িত্ব ওয়াজ করা, দাওয়াত দেওয়া। এই জিকির দিয়া ওয়াজ বলতে পারেন, দাওয়াত বলতে পারেন, মুযাকারা বলতে পারেন, যা এটা আমার দায়িত্ব। আমি শুধু বলবো, দাওয়াত দেব। কেন? ইন্নামা আনতা মুযাক্কির, আমি তো শুধুমাত্র ওয়াইজ, আমি শুধুমাত্র দায়ী। আমার বলার দায়িত্ব, এর চেয়ে বেশি ক্ষমতা নাই। কারণ ক্ষমতা আল্লাহ দেন নাই। কি বলে? লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন তোমারে দারোগা এসপি ওসি বানায় পাঠাই নেই। ধৈর্য আগে পিডায়, পিডানের পরে কয় তুই অন্যায় করছো কি? কথা কয় না। এরকম একটা যুগ আসিল কি ছিল না? আল্লাহ ওই যুগ থেকে আমাদেরকে আর এক নরকের যুগে যেন না ফালান। কথা কয় না। এক ফেসিবাদ থেকে এই জাতি মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। নতুন ফেসিবাদ যেন আমাদের মাথায় না চাপে, আপনাদের সেই সতর্ক দৃষ্টি রাখতে হবে, সজাগ থাকতে হবে। ওরা ঘরবাড়ি ভাঙছে, এটা ভালো ছিল? অত্যাচার করছে, ভালো ছিল? এখন আমি ঘরবাড়ি ভাঙলে সেটা ভালো? অত্যাচার করলে ভালো? জবরদখল করলে ভালো? তো দুইটাই তো সাওয়া সাওয়া, ব্যবধান কই? আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই।
আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বা তোমাকে দারোগা এসপি ওসি বানাইয়া পাঠাই নাই যে জোর কইরা দিন শিখাবা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, আমি পারবো দাওয়াত দিতে, মানেন না মানেন আপনার ব্যাপার, হিসাব বরাবর। এখন ছেলে মেয়েকে আপনি কেন বাধ্য করবেন? ছেলে মেয়ের দায়িত্ব আপনার উপরে আছে না নাই? কথা বলে না। ছেলের বয়স 7-8 বছর হয়ে গেছে, আপনার সাথে সাথে মসজিদে নিয়ে যান। যেই সমস্ত মসজিদগুলোতে এইরকম ছোট ছেলেদের ঢুকতে দেয় না, যেই কমিটি, ওই কমিটি ইসলাম প্রচারের ক্ষেত্রে ছোট থেকেই শিশুদের মনে ইসলামের তামাদ্দুন তাহাজিব স্পিরিট ঢুকাবার ক্ষেত্রে বড় বাধা। ওই কমিটির মসজিদের মতো এমন ধর্মীয় স্থাপনা, এমন আল্লাহর ঘরের মতো এক গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্ব কমিটির সদস্য হওয়ার যোগ্যতা তারা রাখে না। বাচ্চারা হই হুল্লোড় করবে, তা বাচ্চারা কি করবে? জ্ঞান করবে, আলোচনা করবে? ওদের কাজই তো হই হুল্লোড় করা। বরং মসজিদের কমিটিকে বলবো, মসজিদে একটা ডিব্বা রাখেন চকলেটের, পোলাপান যেন নামাজের সময় বইলা দেবেন নামাজে আইলে চকলেট হইবা। 7-8 বছর সাথে নিয়ে যান, নামাজের ট্রেনিং দেন। 10 বছর পার হইছে, এবার ছেলেকে নিজের মতো ছেড়ে দেন, বাবা নামাজ পড়ো। কি এর আগে কিছু শিখান লাগবে না? শিখানটা তো শিখাইবেনি, এজন্য তো মাদ্রাসা আছেই। নিজেও অভ্যাস গড়াবেন, এরপরে বলবেন বাবা নামাজ পড়ো। পড়ে না 12 বছর হয়ে গেছে, এরপরে একটু বেত্রাঘাত করেন মাঝে মাঝে। শাসন, নির্যাতন না। কি বলছি? শাসন, কি না? নির্যাতন না। বিভিন্ন স্কুল মাদ্রাসায় দেখা যায় ছাত্রকে পিটাইয়া দাগ পরাইয়া ফেলায়। এটা জুলুম, এটা বান্দার হক নষ্ট করা হয়, এটা জায়েজ নাই, এটা শাসন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুঃখিত, এটা শোষণ, অত্যাচার। শাসন করবেন, অত্যাচার করবেন না। শাসন কি জিনিস? হাতে একটা বেত দিছে, উফ বেতা, কিছুক্ষণ পরে বেতা নাই। কথা বলে না। কান ধরে দাঁড় করায় রাখছে, কষ্ট হইতেছে, হাত এমনি রাখতে কষ্ট হয়। অনেকক্ষণ পরে হুজুর ভুল হয়েছে আর করুম না, স্যার ভুল হয়েছে আর করুম না, ঠিক আছে যা, ব্যথা শেষ, ওষুধ খাওয়া লাগে নাই। এমন এক বেত্রাঘাত করছেন, এই জামা উঠাই আমাদেরকে পিটাইতো, এই থেকে এই পর্যন্ত বাড়ি দিত, এটা লাল হয়ে চামড়া উঠা কালো হয়ে যাইতো। মায়েরও দেখাইতে পারতাম না, বাপেরও দেখাইতে পারতাম না, হেগরে দেখাইলে হেরা পাইস দিয়ে আরেকটা দাগ করাইতো। তাহলে এই যে দাগ পড়ায়, এই জন্য ওষুধ খাওয়া লাগে কি লাগে না? এটা নির্যাতন, এটা করবেন না। সন্তানকে শাসন করবেন, মাঝে মাঝে বেত্রাঘাত করবেন। শাসনের বেত্রাঘাত না অত্যাচারের বেত্রাঘাত? এই যে কথাগুলো বলতেছি, সমাজ বিনির্মাণের কথা বলতেছি, সমাজকে শুদ্ধ করার কথা বলতেছি, আপনার দায়িত্বের কথা বলতেছি। যদিও আপনি আমি সবাই বেখবর, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बखर कारे के बाशिबा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, नए तमाशो नुकरा हो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीद दार नहीं हो, बाजार से गुजर हो खरीद दार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमा
शाने ही है, ये इबरत की जाए तमाशा नहीं है। প্রাণের ভাই আমার, দুনিয়ার জীবনটা একেবারে একদম ছোট্ট একটা জীবন। ছোট তো ছোট, তার মধ্যে আবার কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। এই জীবনের রং তামাশা, এই জীবনের লোভ লালসায় এত মজাই মুসলাম। উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, মসজিদের ইমাম খতিব এত করে আপনাকে বুঝান, তবলিগের মুবাল্লিগেরা আপনার দ্বারে দ্বারে গিয়া বুঝান, দুনিয়া একদম সংক্ষিপ্ত, কখন চলে যাব, আজরাইল কখন সামনে দাঁড়িয়ে যাবে কেউ জানে না। একবার যদি দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো সুপারিশেও কাজ হবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইহা হাম সব মুসাফির হ্যায়। কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দায়িত্ব সম্পর্কে উদাসীন হয়ে গেলাম, নিজের সন্তান দিন সম্পর্কে কিছুই জানে না, সেই খবরও আপনার আমার নাই। বড় দুঃখ, বড় দুঃখ। এই সমাজের বহু ছাত্র আছে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, মেট্রিক পাস হয়েছে, আইএ পাস করেছে, অনার্স শেষ করেছে, কত এডুকেটেড, দেখতো সুন্দর, কথা বলে সুন্দর, উপস্থাপনাও সুন্দর, এত ভদ্র, কিন্তু কালেমা জিজ্ঞেস করেন বিনয়ের সঙ্গে বলে হুজুর মনে নাই। আপনারই সন্তান, কিন্তু আপনি জানেন না এটা। আপনার ভেতরে একটু টেনশনও নাই, আমার সন্তানকে আমি যে দিন শিখাইলাম না, ওকে শিখাবার দায়িত্ব ছিল আমার। আমার রাসূল বলেছেন, দুনিয়ার কোনো শিশু দুনিয়ায় কাফের হইয়া নাসারা হইয়া অগ্নি পূজক হইয়া জন্মগ্রহণ করে না। অগ্নি পূজক বানায় মা বাবা, নাস্তিক বানায় মা বাবা, নাসারা বানায় মা বাবা, রাসূলের দুশমনও বানায় মা বাবা। আবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলম শেখা ফরজ। কি জোরে? এই ফরজ মানে আপনার দাওরা পাস করা শর্ত নয়, টাইটেল পাস করা শর্ত নয়, মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত নয়। কতটুকু শেখা ফরজ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, কি কি পাক কি কি না পাক, কি কি জায়েজ কি কি না জায়েজ, কি কি হালাল কি কি হারাম, এগুলো আওতায় যা যা আছে এগুলো অন্তত আপনার জন্য শেখা ফরজ। আপনার সন্তানকে আপনি শিখাইলেন না, আপনার দায়ও নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কি গর্ব আপনার! গর্ব তো অবশ্যই, ইঞ্জিনিয়ার এটা তো এই দুনিয়ার জন্য কম কোনো বিষয় নয়। আপনার ছেলে ডাক্তার হয়েছে, কম কিসে? গর্বের বিষয়। কিন্তু গর্ব তো করতে পারতেন, এমন একভাবে ইঞ্জিনিয়ার বানাইছেন, গর্ব করার কিছু নাই। কারণ যেই ইঞ্জিনিয়ার আল্লাহকে চেনে না,
আল্লাহ বলেন ইঞ্জিনিয়ার হইছ, আমি আল্লাহকে না চেনার কারণে দুনিয়ার মানুষ তোকে ফুলের মালা পড়াইলেও আমি আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ার থেকেও তুই খারাপ। আমি কি বুঝাইতে পারি? গরিব রিক্সাওয়ালা রিক্সা চালায়, মাথার মধ্যে টুপি পাগড়ি গায়ে জুব্বা, এমন রিক্সাওয়ালা আছে না নাই? জোরে বলেন। সিএনজিওয়ালা আজান হয়ে গেছে, সিএনজিটা মসজিদের কাছে বন্ধ করে মসজিদে নামাজে চলে যায়, আছে না নাই? কৃষক জমিনের মধ্যে কাজ করে, আজান হয়ে গেছে, মসজিদ অনেক দূরে, যাইতে যাইতে জামাত পাবে না, ওই ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে কোমরের গামছাটা খুইলা আইলের মধ্যে জাংলির মধ্যে গামছাটাকে যায় নামাজ বানাইয়া নামাজ আদায় কইরা নেয়, আছে না না? আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদা মুস্তাআশিকারা মিল্লাত মযহব খুদাস। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যায়, হাত দিয়া হ্যান্ডেল ধরা, পা দিয়া প্যাডেল মারতেছে, জবানটা তো কোনো কাজে লাগে না, জবানের মধ্যে জিকির চলতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এলাকার একজন প্রভাবশালী মানুষ, আপনি ইশারা করলেন, এই রিক্সাওয়ালা দাঁড়াও, রিক্সায় উঠে গেলেন, গন্তব্যে নামলেন, রিক্সাওয়ালাকে ডাক দিলেন, মাথায় টুপি আছে দেখে, মোল্লা, মোল্লা, মুন্সি, মৌলভী, এই শব্দগুলো সম্মানের শব্দ, এই পদবিগুলো সম্মানের পদবি, কিন্তু বাংলাদেশে মোল্লা, মুন্সি, মৌলভী এই শব্দ দিয়া সম্মানিত করে না, তাচ্ছিল্য করে বলে। জোরে কন। এজন্য আমি বলছি, বলে থাকি, ভাই মোল্লা, মৌলভী, মুন্সি কইয়া ডাক দিও না, চান্দিটা গরম হয়ে যায়। তাহলে কি ডাকবো ভাই? ভাই ডাকো, না হয় হুজুর ডাকো। এ তো যদি তোমার মন না ভরে, দরকার হলে আব্বা ডাকো। তিরস্কার কেন করো? আমরা কি তোমার বাড়ি ভাড়া থাকি? কথা কয় না, না তোমার লজিং মাস্টার আমি, তুমি আমার যা মনে চায় তা কইবা। সম্মান করো, মানুষ মানুষকে সম্মান করবে, এটাই নিয়ম। আমি কোন চেয়ারে, আপনি কোন চেয়ারে, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। মানুষ মানুষকে সম্মান করবে, যেই পর্যায়ের হোক, কেউ কাউকে অপমান করতে পারবে না। মানুষ মানুষকে কখনো অপমান করতে পারে, মানুষ মানুষকে গালি দিতে পারে না। সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কে? আল্লাহ রাসূল বলছেন, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মাইরা ফেলাই না কুফরি। এখন তো আমার দেশে মানুষ মাইরা ফেলানো কোনো বিষয় না, এটা ডাইল ভাত। ডাইল ভাতও তো খাইতে সময় লাগে, মারতে অত সময় মনে হয় লাগে না। গন্তব্যে নামার পরে প্রভাবশালী ডাক দিল, এ মোল্লা, ছেলে মেয়ে কয়টা, ইনকাম কেমন? রিক্সাওয়ালা মানুষ, মনটা একটু কষ্টও লাগছে, তবুও বলে, স্যার আমার 2টা ছেলে, দোয়া করবেন। কয় কি করে? কয়েকটা ছেলে আশরাফুল উলুম মাদ্রাসায় হেফজ শায়াস এবার শুনাইতেছে, আর একটা কি করে বলে, আর একটার 20 পারা হয়ে গেছে। দোয়া করেন, মনে বড় আশা, রিক্সা চালাইয়া হইলেও যেন আমার সন্তানকে আমি আলেম বানাইতে পারি। আমি মারা যাওয়ার পর আমার জানাজার জন্য যাতে হুজুর ভাড়া করা না লাগে। আমার সন্তানরা আমাদের জন্য দোয়া করবে। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবার কবরে জাহান্নামের আযাব থাকে না। প্রভাবশালী নেতা মাথায় হাত দিয়া জিব্বাটা 3 হাত বাইর করে কয়, করছো কি এটা?
নিজে চালাও রিক্সা, পোলা দুইটার জীবনও শেষ করে দিছ। মাদ্রাসায় পড়ে কি হয়, খাইবে কি? মাইশের বাড়ি খাওয়া লাগবে। আমরা কি মাইশের বাড়ি খাইনি? আরে কথা কয় না, কোন হুজুর মাইশের বাড়ি খায় না। আমি চ্যালেঞ্জ, মাইশের বাড়ি খাওয়া কারে কয়? ভাই আপনার বাসা আমার দুইটা খাওয়াইবেন, এইটার কয় মাইশের বাড়ি খাওয়া। কথা কয়। আচ্ছা, মাদ্রাসার হুজুরা যে মাইশের বাড়ি খায়, মাইনসে খাওয়ায় না জোর করে খায়? কথা কয় না, কথা কয় না। যে খাওয়ায়, খাওয়াইয়া নিজেকে গর্বিত মনে করে যে আজকে আমি হুজুরে খাওয়াইতে পারছি। কি দাওয়াত দেয়, ফজরে আগেই যায়, জামাতের আগে, হুজুর বাড়িতে একক তো খানা খাওয়ানো লাগবে, নাইলে আপনার ভাবি বাড়ি উত্তর দিত না। আর খাওয়ানটা যে খাওয়ায় একেবারে সহজে খাওয়ায় না, ঠেককে খাওয়ায়। ছেলে বা মেয়ে একটা অসুস্থ, ডাক্তার দেখাইছে ভালো হয় না, হোমিও দেখাইছে ভালো হয় না, কবিরাজ বাইটে খাওয়াইছে। বাইটে বোঝেন? বাটে না, পিসে, ওইটাকে আমাদের আঞ্চলিক ভাষাকে বাইটে খাওয়াইছে, ভালো হয় না। মাদ্রাস গেছে, ভালো হয় না। আর আশা নাই, তখন বউ কয় রাইতে, একটু হুজুর গাইনে যদি দোয়া করান যাইতো, একটু খানা খাওয়া যাইতো, তাহলে একটু ভালো হইতে পারত। সব শেষ করে চিন্তা করে ওই হুজুরের দরজা ছাড়া উপায় নাই। আসলে তো দুনিয়াটা আছে হুজুরদের উসিলায়। হুজুর না থাকলে আল্লাহওয়ালা নাই, আল্লাহওয়ালা না থাকলে দুনিয়া নাই, দুনিয়া না থাকলে তোমার মতো 2 নাম্বার নেতাও নাই। এই যে দুনিয়ায় আছো, তোমার কারণে দুনিয়া টিকে রয় নাই। যেই মানুষটাকে তুমি তোমার চেয়ারের পাশের চেয়ারে জায়গাও দাও না, দরজার থেকেই বলো মুখকে বিদায় দিয়া দাও, আমার সামনে আইনো না, হয়তো হতে পারে ওই লোকটার উসিলাই এখনো জমিনের জায়গায় আছে, আসমান আসমানের জায়গায় আছে, আলো বাতাস তার নিয়মিত দায়িত্ব পালন করতেছে। সিন্নি খাইলা কার উসিলায় মোল্লা চিনলা না। নেতা ডাক দিয়া বলে, কল্লিটা কি বেটা, নিজেও চালাও রিক্সা, পোলা দুইটার জীবনও শেষ করে দিলি। রিক্সাওয়ালার মনে একটু কষ্ট লাগলো, চাইলাম দোয়া, নেতায় কইলটা কি? কিছু মুহূর্ত চুপ থাইকা ডাক দেয়া বলে, নেতা আপনার ছেলে মেয়ে কয়জন? কয় আমার 5টা ছেলে। 5টা কি করে? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বড় বিজনেসম্যান, আর একজন পাইলট, আর একটা রাজনীতি করে। কিজনীতি? রাজনীতি। কয় বুঝলাম, ওইগুলা না হয় চাকরিতে আছে, রাজনীতি দিয়া কি হইব? কয় ওইটায় খাওন বেশি। চেষ্টা করতেছি প্রিয় অভিভাবক ধইরা, কোনোভাবে তেল মালিশ কইরা। ফেসবুক যারা চালান তারা তো জানেন, হুদাহুদি তার নেতার একটা ছবি দেবে, দৈনিক একটা না একটা দেবে, নাহলে নেতার বউসহ একটা ছবি দেবে, দিয়া কইবে আপনার সাথে আসি। হুদাহুদি, কোনো কাম নাই, কোনো ইস্যু নাই, হুদাহুদি দেবে। আছে না নাই? এইটা এখন আমাদের তালবে আলিম হুজুরদের মধ্যেও আসছে। তার পছন্দের এক হুজুরের ছবি দিয়ে হুদাহুদি বলবে, আপনি এগিয়ে যান, হিংসুকরা হিংসা করতে থাকে। হুদাহুদি, কোনো ইস্যু নাই, কোনো কারণ নেই। এগুলোর মানে বেহুদা কাজ। কি হুদা? কথা বলে না, এগুলো হলো বেহুদা কাজ। কয় যদি নেতারে ধৈরা পারি চেয়ারম্যান ইলেকশন করাবো, তখন তো রাইতের নির্বাচন ছিল। কথা কয় না, একবার চেয়ারম্যান যদি হতে পারি, পরবর্তী টার্মে এমপির চিন্তা, যদি একবার এমপি হয়ে যায়, এরপরে চিন্তা করবো মন্ত্রিত্বের। রিক্সাওয়ালা বলে তাহলে কি হবে? উপরে যত যাওয়া যায়, চুরি তত ভালো করা যায়। দেখেন না চুরির টাকা কেমনে এখন দেশে আইতেছে, শেষ করে হালাইছে দেশটার একবার। রিক্সাওয়ালা ডাক দিয়া বলি, নেতা আপনার তো ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, পাইলট আর রাজনীতিবিদ, কিন্তু আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর, আপনার বিবি মারা যাওয়ার পর, আপনাদের জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন একটা
একটা ছেলেও আছেনি। মাথা নিচু হয়ে গেছে। রিক্সাওয়ালা এবার বুকটা টান টান করছে, বেটা গরিব, আমারে গরিব কস, বেটা ফকির। আল্লাহ রসুল বলছেন, দুনিয়ায় যে দিন জানে না, দুনিয়ার সবচেয়ে বড় গরিব হইল ওইটা। ব্যবধান আছে, দুনিয়ায় যার টাকা নাই সেও দুনিয়ায় গরিব, দুনিয়ায় যার দিন নাই সে শুধু দুনিয়ায় গরিব না, পরকালেও গরিব। আপনার দায়িত্ব ছিল সন্তানকে দিন শিখানো, আপনি শিখান নাই, আপনার খবরও নাই, আপনি একেবারে বেমালুম ভুলে আছেন। এমনকি সন্তান 18-20 বছর হয়ে গেছে, আপনি ফজরে নামাজে যান, ছেলেকে জাগান না, আছে না নাই? কথা কয় না? রোজার মাসে রোজা রাখতে দেন না, নিজেই দেন না, ছেলে চায় আপনি দেন না কেন? কয় বাবা অসুস্থ হয়ে যাবা, তুমি ছোটো। এই সন্তানই কিয়ামতের ময়দানে যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা প্রতিদিন ফজরে গেছে, আমাকে ডাকে নাই, রোজা রাখছেন, আমাকে রাখান নাই, আমাকে দিন শেখান নাই, আমাকে যদি জাহান্নামে দেন, আমার বাবা ছাড়া আমি জাহান্নামে যাব না। আর সন্তানটা যদি দিনদার বানাও, হাফেজ বানাও, আলেম বানাও, ওই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার মা বাবা রিক্সা চালায় আমার আলেম বানাইছেন, দোকান চালাইয়া আলেম বানাইছেন, গার্মেন্টসে চাকরি কইরা আলেম বানাইছেন, আলিশান বাড়ির মধ্যে ছিল, চাইলে আমাকে দুনিয়াদার বানাইতে পারতেন, কিন্তু আমার বাবা তবু আমাকে আলেম বানাইছেন। ওগো আল্লাহ, আমার বাবা মা ছাড়া জান্নাতে যাব না।